চিলেকোঠার ছোট রুমটাতে আমার বেশ ভালো লাগছে থাকতে। সেদিন রাতে ঘুম আসছিল না। আমি ছাদে হাঁটাহাঁটি করছি, এমন সময় বাড়িওয়ালা হায়দার সাহেব এলেন। উনিও হাঁটতে বের হয়েছেন। আমি বললাম, আপনি এত রাতে ছাদে? হায়দার সাহেব বলল, আমার ইনসমনিয়া, ঘুম আসে না। আমি খেয়াল করে দেখেছি, লোকটি কেমন যেন সরু চোখে আমার দিকে তাকায় সব সময়। তার কি কোনো কুমতলব আছে? আমি বললাম, ঠিক আছে, আপনি হাঁটুন, আমি চলে যাই। হায়দার সাহেব বলল, না প্লিজ ম্যাডাম, আপনিও থাকুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি অবাক হয়ে বললাম, কী কথা আমার সাথে? হায়দার সাহেব বলল, থাকে না, মানুষের কত রকম গোপন দুঃখ থাকে। আচ্ছা, আমি কি আপনার গোপন দুঃখ শুনতে আগ্রহী? একটু রেগেই বললাম, আমি। হায়দার সাহেব বলল, প্লিজ রেগে যাবেন না, কথাগুলো আপনাকে জানতেই হবে। আমার স্ত্রী খুকু আপনাকে নিয়ে আমাকে সন্দেহ করে, অথচ দেখুন তো আপনার সাথে আমি কথাই বলি না। খুকু সবসময় খোঁচা মেরে কথা বলে। আমি অবাক হয়ে ভাবলাম, ভাবি এমন করতে পারে? হায়দার সাহেব বলল, মানুষকে উপর থেকে দেখে বোঝা যায় না কার ভেতরে কী আছে। খুকু সবসময় এ ধরনের বাজে কথা বলে, আমি নাকি আপনার সাথে পরকীয়া প্রেম করছি। আমি বললাম, ছি ছি, এসব কী কথা? হায়দার সাহেব আমাকে বলল, আপনি প্লিজ আগামী মাস থেকে চলে যাবেন। আমার কাছে অনেক দুঃখ লাগলো। এই বাসাটায় আমি আনন্দেই ছিলাম, আর এসব কি শুনছি? এমন সময় সেখানে এসে উপস্থিত হলো খুকু ভাবি। বলল, তুমি এখানে কি করছো? আমি সারা বাড়ি খুঁজে তোমাকে পাচ্ছি না। আমি ভাবিকে বললাম, ভাবি, আপনাদের বাসাটা আমার খুব পছন্দ ছিল, অথচ ভাই বলছে আমাকে চলে যেতে। খুকু ভাবি বলল, আপনি কখনোই যাবেন না, ও একটা পাগল, ও কেন আপনার কাছে এ ধরনের কথা বলল? আমি আপনাকে যেতে দিব না। আপনি আমার বোনের মতো। আমার একটা বোন মারা গেছে, তার চেহারা আপনার মতো দেখতে, তাই তো আমি আপনাকে এত ভালোবাসি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ভাবির দিকে। কিছুক্ষণ আগে ভাই কি কথাগুলো বলল, আর ভাবি কি বলছে। তখন হায়দার ভাই বলে উঠল, সে যখন তোমার বোনের মতো দেখতে, সে আমারও বোন। ভাবি বলল, এই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চাওয়ার জন্য এত অভিনয় করেছিলাম। ম্যাডামকে দিয়ে বাজে কথা বলতাম তোমাকে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর হেসে ফেললাম। বললাম, ভাবি, এই দুনিয়ায় মানুষ মানুষকে এত সন্দেহ করে, যেখানে পৃথিবী এত এগিয়ে গিয়েছে। ভাবি বলল, বোন, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমি বললাম, ঠিক আছে, আমি বাসা ছেড়ে যাচ্ছি না। তারপর তারা স্বামী স্ত্রী দুজনেই চলে গেল। আমি রুমে প্রবেশ করে অনেক হাসলাম। আসলে কত রকমের অদ্ভুত রকমের মানুষ আছে এই পৃথিবীতে। জীবনটা বড়ই অদ্ভুত। আকাশে অনেক তারা। হঠাৎ কী মনে হলো, এক কাপ কড়া করে চা বানিয়ে তারপর সেই চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে আমি আবার চলে এলাম চিলেকোঠার ছাদে। আমি হাঁটছি। কিছুক্ষণ পর একটা বেঞ্চে বসে পড়লাম। চায়ে চুমুক দিয়ে আমার মনে হলো, পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই। মাঝে মাঝে এমন ভাবতে খুব ভালো লাগে। রাতের আকাশের তারারা আমার সঙ্গী হয়ে আছে, ওরা যেন আমাকে বলছে, আমরা আছি তোমার পাশে, কোনো চিন্তা নেই। খুব হঠাৎই আমার মনে হলো, কেউ একজন থাকুক পাশে। একা একা জীবনের ঘানি টানতে আর ভালো লাগছে না। আমি গভীরভাবে আল্লাহর কাছে একজন ভালো সঙ্গী চাইলাম। আমি জানি আমার দোয়া আল্লাহ কবুল করবেন, কারণ এই পর্যন্ত আমি যত দোয়া করেছি সব কবুল হয়ে গেছে। আমার মনে হচ্ছে আকাশে বাতাসে একটা অন্য রকম কথা ভেসে বেড়াচ্ছে। সবাই যেন বলছে, প্রকৃতিরা তোমার কাছে কেউ আসবে। আমি বললাম, আমি ভালো আছি, অনেক ভালো আছি। আমি আমার লেখা ছোট গল্প কেউ একজন থাকুক পাশে পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।